4 বছর আগে 2022 সালে কাতারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সব সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার সেই দৃশ্য ফুটবল প্রেমীদের স্মৃতিতে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে। যেসব সাধারণ দর্শক 2026 বিশ্বকাপ উপলক্ষে আবারও ফুটবলের দিকে নজর দিতে প্রস্তুত হচ্ছেন, তাদের অনেকের জন্যই 4 বছর আগে মেসির সেই আবেগঘন ট্রফি উঁচিয়ে ধরা এবং উদযাপনই হয়তো শেষ দেখা ফুটবল ম্যাচ ছিল। এর পরের বছরগুলোতে ক্লাব ও আন্তর্জাতিক দুই পর্যায়ে ফুটবলের অনেক কিছুই ঘটেছে। বড় বড় খেলোয়াড় বদলি হয়েছে, জনপ্রিয় কোচ নিয়োগ এবং বরখাস্ত হয়েছেন, বিভিন্ন ট্রফি জয় হয়েছে, আবার অনেক নামী ক্লাব ও খেলোয়াড়দের ভাগ্যে নাটকে উত্থান এবং পতন হয়েছে। 2026 বিশ্বকাপের অপেক্ষায় থাকা ফুটবল সমর্থকদের জন্য এই 4 বছরের কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো। আলোচিত খবর হচ্ছে 2022-এর পরে বার্সেলোনা আর্থিক সংকট এখনো কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। ফুটবলের অনেক কিছু বদলালেও বার্সেলোনার আর্থিক সমস্যা এখনো রয়ে গেছে। 2017 সালে নেইমারের বিশ্ব রেকর্ড ট্রান্সফারের পর বার্সেলোনা খেলোয়াড় কেনা ও বেতন বাবদ বিপুল অর্থ ব্যয় করে থাকে। এর ফলে ক্লাবটির ঋণ একসময় 1 বিলিয়ন ইউরোর বেশি হয়ে যায়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, তবে চাপ এখনো রয়েছে। আশার আলো হিসেবে দেখা হচ্ছে সংস্কার কাজ শেষে কাতালান জায়ান্টদের আবারও ক্যাম্প নৌতে ফিরে আসাকে। 2023 সাল থেকে সংস্কারের কারণে স্টেডিয়ামটি ব্যবহার করা যায়নি। এখন আংশিক ধারণ ক্ষমতা নিয়ে পুনরায় খেলা শুরু হচ্ছে, তবে দর্শক ধারণ ক্ষমতা থাকছে 1,05,000। আধুনিকায়িত স্টেডিয়ামে ভবিষ্যতের ক্লাবের আয় বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। কয়েকটি দীর্ঘ ট্রফি খরা শেষ হয়েছে। 2022 সালের পর ইউরোপীয় ফুটবলে বেশ কয়েকটি ঐতিহাসিক ট্রফি খরার অবসান ঘটেছে। ম্যানচেস্টার সিটি 2023 সালে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে। কোচ পেপ গুয়ার্দিওলার দল ফাইনালে ইন্টার মিলানকে হারায় এবং ট্রেবল জেতে। বায়ার লেভারকুসেন 2023 এবং 24 মৌসুমে কোনো ম্যাচ না হেরে বুন্দেসলিগা জিতে ইতিহাস গড়ে। এর মাধ্যমে বায়ার্ন মিউনিখের টানা 11 শিরোপার আধিপত্য শেষ হয়। কোচ জাবি আলোনসোর দল জার্মানো কাপ জেতে। আর্সেনাল 2025 এবং 26 মৌসুমে প্রিমিয়ার লিগ জিতে 22 বছরের শিরোপা খরা শেষ করে। কোচ মিকেল আর্তেতার নেতৃত্বে তারা ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে শিরোপা জয় করতে থাকে। ইংল্যান্ডের পুরুষ দল এখনো ব্যর্থ, তবে নারীরা সেখানে সফল হয়েছেন। ইংল্যান্ডের পুরুষ দল 1966 সালের বিশ্বকাপের পর এখনো কোনো বড় ট্রফি তারা জিততে পারেনি। তারা ইউরো 2020 এবং ইউরো 24-এর ফাইনালে উঠলেও যথাক্রমে ইতালি ও স্পেনের কাছে হেরে যায়। অন্যদিকে ইংল্যান্ডের নারী দল সাম্প্রতিক সময়ে দুইবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে 2022 এবং 2025 সালে। কোচ সারিনা উইগম্যানের নেতৃত্বে তারা অসাধারণ সাফল্য পেয়েছে। জাতীয় দলগুলো তারকা কোচ নিয়োগ দিয়েছে। 2022 বিশ্বকাপের পর 26 বিশ্বকাপকে সামনে রেখে বেশ কয়েকটি বড় জাতীয় দল অভিজ্ঞ বিশ্বখ্যাত কোচ নিয়োগ দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্রাজিলের কার্লো আনচেলোত্তি, ইংল্যান্ডের থমাস টুখেল, জার্মানির হুলিয়ান নাগলসম্যান, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা। এছাড়াও যুক্তরাষ্ট্রের দায়িত্বে আছেন মৌরিচি পেচোনিত্তো, যিনি আগে টটেনহাম, পিএসজি ও চেলসির কোচ ছিলেন। 2026 বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ এবং ফাইনালের আয়োজক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমান কোচ পোচেত্তিনোর কাছে বড় কিছু আশা করছে আয়োজক দেশ।